আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সোয়া চাংস কাটলেট বা সয়াবিনের কাটলেট, যেটাই বলে থাকো কেন। এটা কিন্তু আমি যেভাবে করছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সয়াবিনের কাটলেট বানাবার জন্য দেখো আমি এখানে কিছুটা পরিমাণ সয়াবিন, সোয়া চাংস বা নিউট্রেলা যেটাই বলে থাকো তোমরা সেটা নিয়ে নিয়েছি। দেখো কিছুটা পরিমাণ, এতে কিন্তু অনেকটা হয়ে যাবে। তো যার যেরকম পরিমাপে লাগবে সেরকম নিয়ে নেবে। এখানে ছোট কাপের 2 কাপ পরিমাপে সয়াবিন আছে। একটা কড়াইতে আমি নুন আর গরম জল করে নিয়েছি। জলটা দেখো ফুটছে, এবার সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। একটু সময় সিদ্ধ করে নিতে হবে এটাকে। একটা ঢাকনা দিয়ে আমি একটুখানি সময়ের জন্য সিদ্ধ করে জলটা ছেঁকে ফিরে আসছি। সয়াবিনটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা জলটা ছেঁকে নেব। এই সোয়া চাংসগুলো থেকে জলটা আমি চিপে কিন্তু শুকনো করে নিয়েছি, ভালো করে জলটা চিপে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি এরকম করে একটুখানি এটাকে ছাড়িয়ে নেব। তোমরা যদি গ্রাইন্ডারে গ্রাইন্ড করো তাহলে দেখবে ওটা এতটাই ম্যাশ হয়ে যায় যে ওটা কিন্তু মুখে পড়ে না, আর তখন কিন্তু ভালো লাগে না খেতে। সেই জন্য আমি হাতের সাহায্যে সবসময় এরকম করে নিই, যাতে এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে। অনেকটা এটা করবার পর চিকেনের মতন খেতে লাগে। সয়াবিনটাকে দেখো আমার এরকম করে ছাড়ানো হয়ে গেছে। আর এটা ছাড়াবার জন্য কিন্তু তোমাদের সয়াবিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ। এই আলু সিদ্ধটা দিলে এটা খুব ভালো হবে, বাইন্ডিংটা এটার খুব ভালো হয়। চাইলে তোমরা ময়দাও যোগ করতে পারো, যেহেতু আমি ময়দাটা যোগ করব না সেই জন্য আমি আলু সিদ্ধটাও এর সাথে মেখে নিলাম। এবার একে একে সমস্ত উপকরণ যা যা আমাদের লাগবে সেগুলো দিয়ে দেবো। সামান্য একটু কুচিয়ে রাখা আদা, পেঁয়াজ কুচোনো, ক্যাপসিকাম কুচোনো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে রাখা। দিয়ে দেবো একটুখানি লঙ্কা কুচি, লঙ্কা ঝালটা যে যা নিজেদের প্রয়োজন মতন দেবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন দেব। সামান্য নুন দেবো এই কারণে যে সয়াবিনটা কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু সর্ষে গুঁড়ো, ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, হাফ টিস্পুন পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এখানে আমি কিছু চিনেবাদাম গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই চিনেবাদামটা দিলে কিন্তু এই কাটলেটের স্বাদটা ভীষণ ভালো হয়। দিয়ে দেবো আধখানা লেবুর রস। লেবু যদি না থাকে তাহলে তোমরা চাট মশলার ব্যবহার করতে পারো বা আমচুর পাউডারের ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। এবার দেব খুব সামান্য পরিমাণে একটু তেল। এটা সাদা তেল আছে, সামান্য পরিমাণে দিয়ে নিলেই হবে। খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। এবার এটাকে আমি কাটলেটের শেপটা দিয়ে নেব। কেউ চাইলে 2 হাতে তেল মেখে নিয়েও করতে পারো, তবে এটার দরকার হয় না, এটা এইরকমই হয়ে যাবে। গোল শেপেরও করতে পারো, অথবা যেরকম করে কাটলেটের শেপ হয় চৌকো বা এই রকম করে যেরকম তোমাদের ইচ্ছা হয় সেরকম দিয়ে নিতে পারো। তো আমি শেপগুলো এই রকমই রেখে দিলাম। এই রকম করেই আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। ঠিক এই রকম করে তৈরি করে নেব। আমার দেখো সব কটা কাটলেটই কিন্তু তৈরি হয়ে গেছে। একটা ডিম দেখো আমি ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি গোলমরিচ। ভালো করে ফেটিয়ে নেব এটাকে। সয়াবিনের পরিমাণ বেশি হলে বা কাটলেটের পরিমাণটা বেশি হলে
তখন তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দেখো, আমি এখানে মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন দুধ। এটা কিন্তু ঠান্ডা দুধ আছে। একটা প্লেটে আমি ফ্রেশ পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মানে হচ্ছে ঘরে থাকা যে পাউরুটি থাকে সেই পাউরুটি আমি গ্রাইন্ডারে শুধু ঘুরিয়ে নিয়েছি, এভাবে গুঁড়ো করে নিয়েছি। চাইলে তোমরা এর মধ্যে কিছু সিজনিং মেশাতে পারো, তাতে কিন্তু ভালো লাগে খেতে। আর না চাইলে এমনি এই পাউরুটির গুঁড়োটাকে রাখতে পারো। আমি এর মধ্যে সামান্য একটুখানি থাইম মিশিয়ে দিলাম। থাইম বা অরিগানো বা পিৎজা সিজনিং যেটাই দেবে সামান্য একটু দিয়ে নিতে পারো, এতে কিন্তু কাকলেটের স্বাদটা অনেক বেশি ভালো আসে। মিশিয়ে নিলাম ভালো করে, দিয়ে এবার একটা করে কাকলেট নিয়ে এই ডিমের ব্যাটারে ডিপ করে নেব আর এই পাউরুটির গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব, যেরকম করে আমরা কাকলেট তৈরি করে থাকি। দুটো হাতের ব্যবহার করবে, তাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে, নোংরা হয়ে যাবে না। চাইলে ডাবল কোট করে নিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা। এরকম ভাবে আমি তৈরি করে নেব সবকটাই। আরেকটা দেখিয়ে দিই। ডিমের এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে এই পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে আমি কোট করে নেব। এইভাবে পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে শেপটাকে তোমরা ঠিক করে নিতে পারো। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, যারা জানো তাদের জন্য নয়। সবকটা তৈরি করে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো, সবকটাতেই আমার কিন্তু কোট করা হয়ে গেছে। এগুলো আমি এখন 1 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো। নর্মাল ফ্রিজ নয়, ফ্রিজারে রেখে দেবো। একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি আমি। তেলটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভাজতে হবে, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কাটলেট দিয়ে ভেজে নেব। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি কিন্তু দেখো এরকম লো ফ্লেমে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দেবো। এইভাবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো দিয়ে ভাজবে না, সেক্ষেত্রে কিন্তু উল্টাতে অসুবিধা হতে পারে। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এটা কিন্তু তোমরা বিকেলে চায়ের সাথে বা যে কোনো সময় টিফিনে কিন্তু এইভাবে করে খেতে পারো। এই সোয়া চাংস বা সয়াবিন দিয়ে এই কাকলেটটা খেতে অসাধারণ হয়। যদি কেউ কখনো না খেয়ে থাকো, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। সাইডগুলো আমি একটু এভাবে ভেজে নিয়েছি, কারণ আমি একটু বড় করেছি। তোমরা চাইলে কিন্তু একটু ছোট ছোটও করে নিতে পারো। দেখো, এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব, আর এইভাবেই আমি সমস্ত কটা ভেজে নেব। আর যখন এই কাকলেটটা আমি তুলবো তেল থেকে, তখন কিন্তু ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি, না হলে কিন্তু তেল শোক করবে। সেই জন্য ফ্লেমটাকে হাইতে করে দিয়ে যখন তুলবো তখন তুলে নেব। এইভাবে সমস্ত কটাই আমি ভেজে নেব একটার পর একটা। দেখো, বাকি কটাও আমি এইভাবেই একইভাবে ভেজে নেব। সবগুলো কাকলেট আমার ভাজা হয়ে গেছে সয়াবিনে। শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা করকরে হয়েছে, ক্রিস্পি হয়েছে। নিজেরা একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না। এটা এখনো অনেক গরম আছে, তবুও আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতখানি উপর থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে নরম হয়। একটু দেখে নাও। আমি এটাকে পরিবেশন করেছি স্যালাডের সাহায্যে। তোমরা যে কোনো সসের সাহায্যে খেতে পারো। এটা শুধু খেতেও অনেক ভালো লাগে।
তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।